আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির তৃতীয় যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যায়টি থেকে পার্ট ৩ নিয়ে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম এই অধ্যায়টির দ্বিতীয় পার্ট থেকে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে খাসি জনগোষ্ঠী থেকে তোমাদেরকে যে সকল কাজ এবং ছকগুলো দেওয়া হয়েছিল, এই প্রতিটি ছক ও কাজের সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে। আর শিক্ষার্থীরা, প্রতিটি ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। আমাদের পার্ট ৩-এর এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো ওরাও জনগোষ্ঠী। আমাদেরকে শুরুতে এখানে ওরাও জনগোষ্ঠীর দুটি ছবি দেওয়া হয়েছে। আর এই ছবি দুটির আলোকে প্রথমে কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমাদেরকে ছবি ১-এর আলোকে প্রথম ছকে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হলো, নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন? এর মানে হচ্ছে ছবি ১-এ এখানে ওরাও জনগোষ্ঠীর নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন। আমাদেরকে এই প্রথম ঘরে নারীর পোশাকের নাম উল্লেখ করতে হবে, আর দ্বিতীয় ঘরে ওরাও জনগোষ্ঠীর পুরুষের পোশাকের নাম উল্লেখ করতে হবে। এরপর দ্বিতীয় ছকে ছবি ২-এর আলোকে দুটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ছবি ২-এ কিসের ছবি রয়েছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, ছবি ২-এ তারা কি করছেন? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকের মাধ্যমে প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। আমাদেরকে প্রথম ছবিটির আলোকে যে প্রশ্নটি করা হয়েছিল, এই প্রশ্নটি হলো, নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন? অর্থাৎ এই প্রথম ছবিতে ওরাও জনগোষ্ঠীর নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন? ছবিটিতে ওরাও জনগোষ্ঠীর নারীরা শাড়ি ও ব্লাউজ পরিধান করেছেন, আর পুরুষেরা ধুতি, শার্ট ও পাগড়ি পরিধান করেছেন। এরপর ছবি ২-এর আলোকে প্রথম প্রশ্নটি ছিল, ছবি ২-এ কিসের ছবি রয়েছে? উত্তরটি হচ্ছে, ওরাওদের প্রধান উৎসব কারামের ছবি রয়েছে। আর ছবি ২-এর আলোকে দ্বিতীয় প্রশ্নটি ছিল, তারা কি করছেন? এখানে দ্বিতীয় ছবিটিতে ওরাও জনগোষ্ঠীর নারী ও পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছেন। এখন চলো আমরা ওরাও জনগোষ্ঠী সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। সমাজে সন্তানদের পরিচিতি, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয়। তারা নারী ও পুরুষ উভয়ই পরিশ্রমী। এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম ধার্মেশ। ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদরি। ওরাওদের জীবন কৃষি নির্ভর। তারা গবাদি পশুসহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে। তাদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে। পুরুষেরা সাধারণত ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরে, আর মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। ওরাও জনগোষ্ঠীর নারীরা বিভিন্ন অলংকার পরিধান করে। ওরাওদের প্রধান উৎসবের নাম কারাম। সাধারণত ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়। এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। নৃত্য ও সঙ্গীত ওরাও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে। ওরাওদের ঘরের দেয়াল সাধারণত মাটির এবং ছাউনি ছন ও খড়ের। তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও চারচালা বিশিষ্ট। ওরাওদের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের দেয়ালে অঙ্কন করা হয় গাছ, লতা পাতা, ফুল, পাখি ইত্যাদি। এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। তো শিক্ষার্থীরা, আমরা ওরাও জনগোষ্ঠী সম্পর্কে কিছুটা জানতে পারলাম। এখন চলো আমরা পরবর্তী ক্ষয়ের কাজটি দেখে নিই। আমাদেরকে এই ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। আমাদেরকে এই খালি ঘরগুলোতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
যেমন আমাদেরকে এখানে প্রথম খালি ঘরে লিখতে হবে ওরাওদের প্রধান খাবার কোনটি, এরপর ধার্মেশ তাদের প্রধান কি, আর এই অংশগুলোতে আমাদেরকে লিখতে হবে ওরাওদের ভাষার নাম কি কি। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে ভাত, ওরাওদের প্রধান খাবার ভাত। আর দ্বিতীয় বাক্যটির শূন্যস্থানে হবে দেবতার নাম, তাদের প্রধান দেবতার নাম ধার্মেশ, অর্থাৎ ওরাওদের প্রধান দেবতার নাম ধার্মেশ। আর তৃতীয় বাক্যটির শূন্যস্থানে হবে কুরুক ও সাদরি, ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদরি। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে ওরাও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। এখানে এই ছকটিতে কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাষা, পোশাক, খাবার, জীবনধারা ও উৎসব। এখন আমাদেরকে এই ছকটির এই অংশগুলোতে ওরাও জনগোষ্ঠীর ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসবগুলো উল্লেখ করতে হবে। এরপর ওরাও জনগোষ্ঠীর সাথে তুলনা করে খাসি জনগোষ্ঠীর ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসবগুলো উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। আমি এখানে তোমাদেরকে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা দেখানোর চেষ্টা করেছি। প্রথম সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি হচ্ছে ভাষা। ওরাও জনগোষ্ঠীর ভাষা হচ্ছে কুরুক ও সাদরি, আর খাসি জনগোষ্ঠীর ভাষা হচ্ছে মনখেমে। এরপর রয়েছে পোশাক। ওরাও জনগোষ্ঠীর পোশাক হচ্ছে ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ। আর খাসি জনগোষ্ঠীর পোশাক হচ্ছে কামিজ, পিন ও ফুঙ্গো মারুং। এরপর পরবর্তী সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি হচ্ছে খাবার। ওরাও জনগোষ্ঠীর খাবার হচ্ছে ভাত, গম, ভুট্টা, মাছ, মাংস, শাকসবজি। আর খাসি জনগোষ্ঠীর খাবারগুলো হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি ইত্যাদি। এরপর ওরাও জনগোষ্ঠীর জীবনধারা হচ্ছে সমতল অঞ্চলের কৃষিভিত্তিক জীবনযাপন। আর অন্যদিকে খাসি জনগোষ্ঠীর জীবনধারা হচ্ছে প্রধানত পাহাড়ি ও কৃষিভিত্তিক জীবনযাপন। এরপর সবশেষ সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি হচ্ছে উৎসব। ওরাও জনগোষ্ঠীর উৎসব হচ্ছে কারাম বা করম পূজা। আর খাসি জনগোষ্ঠীর উৎসব হচ্ছে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে খাসি শ্যাংকুটল্লম উৎসব পালন করা হয়। তো এই হচ্ছে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। তো শিক্ষার্থীরা আমরা এই গয়ের কাজটির সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা ওরাও জনগোষ্ঠী থেকে সবশেষ ঘয়ের কাজটি দেখে নিই। এখানে এই ঘয়ের কাজটিতে বলা হয়েছে মনে করো আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখন শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। এখন আমরা যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করতে পারি সেই সম্পর্কে আমাদেরকে বর্ণনা লিখতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা তোমাদের শ্রেণীতে যদি একজন ওরাও জনগোষ্ঠীর নতুন শিক্ষার্থী ভর্তি হয় সেক্ষেত্রে তোমরা তার সাথে যেভাবে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করতে পারো চলো আমরা সেই সম্পর্কে একটি বর্ণনা দেখে নিই। আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং শিক্ষক জানিয়েছেন সে ওরাও পরিবারের সদস্য। এখন তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করার জন্য আমরা নিচের কাজগুলো করতে পারি। প্রথমে আমি তাকে হাসি মুখে স্বাগত জানাবো এবং তার সাথে পরিচিত হব। আমি তার সাথে কথা বলবো এবং তার পছন্দের বিষয়গুলো জানার চেষ্টা করব এবং তাকে আমাদের বন্ধুদের দলে অন্তর্ভুক্ত করব। নতুন পরিবেশে মানিয়ে নিতে তাকে সাহায্য করব। পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো প্রয়োজনে তার পাশে থাকব। আমরা ওরাও সম্প্রদায় সম্পর্কে জানার চেষ্টা করব এবং তার সংস্কৃতি ও ধর্মকে সম্মান করব। মনে রাখব যে আমরা সবাই মানুষ এবং সবাই সমান। আমরা তার সাথে এমন কোনো আচরণ করব না যাতে সে নিজেকে একা বা ভিন্ন মনে করে। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ম্রো জনগোষ্ঠী থেকে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।